ও কি সিন ভাই। আর আমি এসে পৌঁছে গেছি হচ্ছে তোপচাচি ড্যামে। এটা হচ্ছে তোপচাচি ড্যাম। রাস্তাটা খালি দেখুন, খালি ভাই উঠছে দেখুন, এরা এরম ভাবে উঠে যাচ্ছে। বাপরে বাপ, যেমন আমে দুধে মিশে যায় তেমনি ঘামে আর মেঘে আমি মিশে গেছি। জল দেখছেন, বাপরে মাথা খারাপ করা জল। গুড মর্নিং সকলকে, নতুন আর একটা বাইক ট্রিপে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 16ই জুলাই 2025, আর সময় হচ্ছে এখন ভোর 4:30। আর আজকে নতুন আর একটা জার্নি শুরু হচ্ছে। আজকে আমরা জার্নি করব হচ্ছে বর্ষায় ঝাড়খণ্ড। এই পুরো জুলাই মাস আর আগস্ট মাসের জুড়ে আসবে হচ্ছে এমন কিছু ভিডিও, মানে বর্ষায় যেগুলো আমাদের সুন্দর রূপ ধারণ করে, যে যে জায়গাগুলো, সেরকম জায়গায় কিছু ভিডিও আসবে। আমি এইভাবেই একটা জনার সিলেক্ট করেছি। তো আজকে তার প্রথম দিন। আজকে আমরা জার্নি করব হচ্ছে কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের পরশনাথ পাহাড় দিয়ে। আর পরশনাথ পাহাড় এখান থেকে প্রায় 332 কিলোমিটার আমার বাড়ি থেকে। আর আমি আজকে ফার্স্ট লোকেশানে যাব হচ্ছে তোপচাচি লেক। তোপচাচি লেক হচ্ছে 300 কিলোমিটার এখান থেকে। আর তোপচাচি লেক দেখে ওখান থেকে যাব হচ্ছে পরশনাথ পাহাড়ে। আর আজকে কিন্তু পরশনাথ পাহাড়ের উপরে যে শিখরজির মন্দির আছে, জৈন মন্দির, সেটাই দর্শন করব। আর সব কিন্তু এই ভিডিওতেই থাকবে। যাই হোক, বাইক রেডি, বাইকের লাগেজ লোডও কমপ্লিট। আর দুদিনের একটা ট্রিপ, ছোট্ট ট্রিপ, আমি সমস্ত ট্যুর আইটেনারি দিয়ে দেবো। আপনারা যদি মনে হয় তো এই ট্যুরটা কিন্তু সাজাতেই পারেন। যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না, একদম আপনার সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ফাইনালি এখন সময় হয়েছে সকাল 6:14, প্রায় 1.5 ঘন্টা দেরিতে আমি ছাড়লাম। এত বৃষ্টি, মানে কিছু আর বলার নেই, মানে ব্যাপক বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি। তাই জন্য একটু লেট হয়ে গেল 1.5 ঘন্টা মতো। আর এখান থেকে প্রথমে যাবো যে তোপচাচি। চলুন তাহলে একটা সুন্দর জার্নি এনজয় করা যাক। আর আজকে আমাদের রুট ম্যাপ হচ্ছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে একদম সোজা ধানবাদ। সময় হয়েছে এখন সকাল 6:51, আর পৌঁছে গেছি আমাদের আজকে যাত্রাপথের প্রথম টোল গেট, ডানকুনি টোল প্লাজা। আর বাড়ি থেকে মোটামুটি ওই 20 কিলোমিটার মতো চলে এসেছি। আর রাস্তা দেখে বুঝতেই পারছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে না, মানে কি বলবো। এখন কত সুন্দর করে দিয়েছে ডানকুনি টোল প্লাজাটা, আগে কত ঘিঞ্জি ছিল, এখন কিন্তু দারুণ সুন্দর করে দিয়েছে ডানকুনি। আর এরকম বৃষ্টির দিনে গাড়ি চালাতে কিন্তু আলাদাই রোমাঞ্চ লাগে। চলো, ডানকুনি টোল প্লাজা পার হয়ে গেছি। আমি না বেশি ভিডিও করছি না, কেননা এত বৃষ্টি হচ্ছে না, ক্যামেরাটা ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। অলরেডি ক্যামেরাটা একবার ভিজে ছিল, তারপর থেকে ক্যামেরাটা মানে ওয়াটারপ্রুফ আর নেই। ওই জন্য আমি একটু বাঁচিয়ে বাঁচিয়েই চলি। আর এখান দিয়ে কিন্তু টোল রোড স্টার্ট, একদম সুন্দর রাস্তা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, NH-19। এতদিন ধরে আপনারা NH-16 উপর ভিডিও দেখেছেন, এবার NH-19 ভিডিও দেখুন। সময় হয়েছে সকাল 7:50। বাড়ি থেকে মোটামুটি ওই 79 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকের যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা, পালসিট টোল প্লাজা। এটা হচ্ছে পালসিট টোল প্লাজা, দেখুন কত সুন্দর। আর বেশ বড় এই পালসিট টোল প্লাজাটা, দারুণ সুন্দর। আর এখানে আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, এর আগে যখন আমি বোলপুর শান্তিনিকেতনে এসেছিলাম, তখন এই NH-19 মানে ডানকুনি থেকে পালসিট পর্যন্ত রাস্তায় কিন্তু প্রচুর ডাইভারশান ছিল, প্রচুর ডাইভারশান। আর এবারে আমি যে এলাম, এবারে কিন্তু রাস্তায় আমি একটা সিঙ্গেল ডাইভারশানও কিন্তু পাইনি। দারুণ সুন্দর, একদম টান টান রাস্তা, কিন্তু অসাধারণ সুন্দর রাস্তা। মানে আপনাদের গাড়ি চালাতে কিন্তু কোনো রকমেরই কোনো প্রবলেম হবে না। তো এরপর তো রাস্তা এমনি টান টান, কোনো মানে চালাতে কোনো রকম কোনো প্রবলেমই নেই কোনো। আর এবারে বৃষ্টিটা একটু থেমেছে, তাই ভিডিও করছি। এদিকে দেখুন বৃষ্টি হয়নি, আর আমাদের ওদিকে মানে বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছিল। এই পালসিটের মোটামুটি
4-5 কিলোমিটার আগেও বৃষ্টি মানে হয়েছে ভালো, কিন্তু এদিকটা পুরো শুকনো। যাই হোক, চলুন তাহলে রাইডটা এনজয় করা যাক। আপনারা যারা ট্রেনে করে পরশনাথ পাহাড়ে যেতে চান তাদের জন্য সবচেয়ে ভালো অপশান হলো 22,303 হাওড়া থেকে গয়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে করে পরশনাথ পৌঁছানো। এই ট্রেনটি সকাল 6:45-এ হাওড়া ছেড়ে সকাল 10:13-তে পরশনাথ গিয়ে পৌঁছে যায়। এছাড়াও আপনারা রাতের দিকে অনেক ট্রেন পেয়ে যাবেন যেগুলি হাওড়া থেকে পরশনাথ যাচ্ছে। এখন আমি পৌঁছে গেছি হচ্ছে ল্যাংচার শহর শক্তিগড়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দুদিকে দোকান, ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচা ঘর, এইসব প্রচুর দোকান আছে। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সময় হয়েছে সকাল 8:05, আর বাড়ি থেকে মোটামুটি ওই 94 কিলোমিটারের জার্নি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা পাস করছি হচ্ছে বর্ধমান টাউন। এই যে চারদিকে যে এরিয়াগুলো, এটা হচ্ছে বর্ধমান টাউনের এরিয়া। আর আমরা উপর দিয়ে রাস্তাটাকে বাইপাস করছি। আর রাস্তাগুলো কিন্তু একদম মানে অসাধারণ সুন্দর রাস্তা। রাস্তা নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন নেই। সময় হয়েছে এখন সকাল 8:38, 8:40, 5 মিনিট আগের মতো এসছি। ওই 8:30 নাগাদ এসছি আমি এখানে। এই বর্ধমান থেকে অনেকটা এগিয়ে এসছি। আর এখান থেকে পানাগড়ের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। গোলগ্রাম বলে একটা জায়গা আছে, ওইখানে এসছি। একটা ছোট্ট চায়ের দোকান আছে, ওখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ। দাঁড়িয়েছি মানে হচ্ছে ওই একটু চাটা খাবো। আর গাড়িটা 126 কিলোমিটার টানা আছে, নন স্টপ এসছি কলকাতা থেকে। ওই জন্য গাড়িটা একটু রেস্ট নিক, আমি একটু চাটা খেয়ে নিই, দিয়ে আবার মোটরগুলো সেটা হবে আপনার সাথে দেখা হচ্ছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আর সময় হয়েছে এখন 9:21। আর খেয়ে দিয়ে বেরোলাম। ঘুগনি, মুড়ি, ডিম ভাজা, চা সব মিলিয়ে 85 টাকা বিল হয়েছিল। আর বেশ ভালো পেট ভরা খাবার খেলাম। এখন অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আর এবার 40 কিলোমিটার দূরেই হচ্ছে দুর্গাপুর আসবে। আর 20 কিলোমিটার হচ্ছে পানাগড়। তো দুর্গাপুর পানাগড় কোনোটাতেই দাঁড়াবো না, আবার দাঁড়াবো হচ্ছে আসানসোলে গিয়ে। আসানসোল এখান থেকে প্রায় ওই 80 কিলোমিটার মতো। এবারে গাড়িতে একটু তেল ভরিয়ে নিই। তেলটা একটু কম আছে, তো বেশি টাকার ভরাবো না, ওই 500 টাকার মতো ভরাবো। বাকি সামনে ঝাড়খণ্ড আসছে, ঝাড়খণ্ডে পেট্রোলের দাম সস্তা, ওখান থেকে বাকিটা ভরাবো। পাঁচশো ভরিয়ে নিয়েছি, 500 টাকার তেল। চলুন এবারে বেরিয়ে পড়ি রাস্তার দিকে। সময় হয়েছে এখন সকাল 9:53, আর পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের 3 নম্বর টোল গেট। এটা হচ্ছে দুর্গাপুর ঢোকার ঠিক 11 কিলোমিটার আগে। টোল গেটটার নাম কি আমি এখনও দেখতে পাচ্ছি না। এই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। তো ওই গোপালপুর টোল গেটই হবে, এরকম কিছু একটা নাম হবে। আর হাতে একটা তখন পোকা কামড়ালো, কি জ্বালা করছে হাতটা। উফ, পোকা কামড়াচ্ছে, কী সব উড়ে উড়ে আসছে। এইগুলোই হচ্ছে প্রবলেম হাই রোডে। মানে ফট করে পোকা চলে এলো সামনে একটা, এরকম এসে অ্যাটাক করে দিল। যাই হোক, এখান থেকে আর দুর্গাপুর ওই 11 কিলোমিটার রাস্তা। আর মোটামুটি ওই 10-12 মিনিট লাগবে। এখান থেকে দিল্লি হচ্ছে 1368, দুর্গাপুর বিধাননগর হচ্ছে 2, আর আসানসোল হচ্ছে 41 কিলোমিটার। কারণ আসানসোল আর ওই 8 ঘন্টা 40 মিনিট মতো লাগবে আসানসোল ঢুকতে। এখন সকাল 10:03, আমরা পৌঁছে গেছি হচ্ছে দুর্গাপুর। আর এর সাথে সাথে 168 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেললাম। আর এই যে মলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্গাপুরের বিখ্যাত জাংশন মল। এটা হচ্ছে পুরো দুর্গাপুর সিটি তলা দিয়ে গেছে। আর এই ফ্লাইওভার দিয়ে দুর্গাপুর সিটিকে বাইপাস করেছে। সময় এখন সকাল 10:32, ওই 10:30। আমরা ঢুকে গেছি হচ্ছে সিটি অফ ব্রাদারহুড। ওই ওখানে লেখা আছে স্বাগতম, ভ্রাতৃত্বের শহর আসানসোল। এখান থেকে আসানসোল স্টেশন হচ্ছে 8 কিলোমিটার। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে
ধানবাদের দিকে। ধানবাদ এখান থেকে 70 কিলোমিটার, ওই সময় লাগতে পারে 1.5 ঘন্টা মতো। আর বাড়ি থেকে আমরা একদম পুরো পাক্কা 200 কিলোমিটার চালিয়ে ফেললাম। আর এবার আগে গিয়ে একটা জায়গায় ফাঁকা দেখে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল টল খাবো, খেয়ে নিয়ে আবার আমাদের যাত্রা কন্টিনিউ করবো টুয়ার্ডস তোপচাঁচি লেক। সময় হচ্ছে সকাল 11টা। কলকাতা থেকে মোটামুটি 220 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। আর দাঁড়িয়ে আছি হচ্ছে বরাকর নদী, ঠিক তার 3-4 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। এখান থেকে বরাকর নদী খুব কাছেই, আমি ম্যাপে দেখছিলাম। আর এখান থেকে রাস্তা পুরো একদম টান টান মাখনের মতো রাস্তা। যারা আপনারা গাড়ি চালাতে ভালোবাসেন, মানে যারা 4 চাকা হোক কি 2 চাকা হোক, পুরো সোনায় সোহাগা রাস্তা, ব্যাপক সুন্দর। মানে মাঝে মাঝে বোরিংই লাগছে যে এত মানে হাইওয়ে, মানে বোরিং লাগছে, মানে চালিয়ে যাচ্ছি এরকম। যাই হোক, এটা হচ্ছে ওয়াটার ব্রেক। এই ওয়াটার ব্রেকে একটু জল টল খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করব। আর এখান থেকে তোপচাঁচি ড্যামের দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার, সময় লাগতে পারে 1.5 ঘন্টা মতো। এই জায়গাটার নাম হচ্ছে ডুবুর দিঘি। আর এইখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শেষ। এই যে দেখুন, এখানে চেক পয়েন্ট আছে। এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কমপ্লিট। আর এবারে শুরু হবে হচ্ছে ঝাড়খণ্ড। এই যে আমরা এবার পার করব হচ্ছে বরাকর নদী। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। দেখুন, আমি দাঁড়াচ্ছি 1 মিনিট একটুখানি দেখি। দেখছেন কত সুন্দর এই জায়গাটা? এই যে তলায় বরাকর নদী, আর এইদিকে হচ্ছে মাইথন ড্যাম আছে। এইদিকে মাইথন ড্যাম, ওই পাহাড়গুলো আছে। আর ওই সামনে যেটা, ওটা হচ্ছে মাইথন ড্যাম। তো এখানেও কিন্তু একবার ঘুরে যাব, অবশ্যই যাব এখান থেকে ঘুরে। দারুণ সুন্দর জায়গাটা। ব্যাস, ফাইনালি আমরা এন্ট্রি করলাম হচ্ছে ঝাড়খণ্ডে। আর এখান থেকে ধানবাদ ওই মোটামুটি 50 কিলোমিটার, আর তোপচাঁচি 70 কিলোমিটার। এখন নদীর সব জলগুলো না পুরো মাটি কালারের, মানে পাহাড় থেকে মাটি নিয়ে আসছে, তো একদম জল পুরো মাটির রং হয়ে গেছে একদম পুরো। এই আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। সময় হচ্ছে সকাল 11টা 10। আর বরাকর নদীটা ঠিক পার হলাম। পার হয়ে আমরা পাবো হচ্ছে ঝাড়খণ্ডের আজকে আমাদের যাত্রাপথে প্রথম টোল প্লাজা। আর আমাদের যাত্রাপথের টোটাল যে টোল প্লাজাগুলো পড়ছে তার মধ্যে এটা হচ্ছে 4 নম্বর। কিন্তু এটার নাম কি? টোল প্লাজাগুলোর না কোনো নাম নেই, কোনো নাম খুঁজে পাচ্ছি না। আর কলকাতা থেকে 253 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এখন পৌঁছে গেছি হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর হচ্ছে ধানবাদের আর এক নাম। এখান থেকে আপনি ধানবাদ ডাইরেক্ট যেতে পারবেন না। এই গোবিন্দপুর থেকে বাদিকে একটা রাস্তা ঢুকে যায়, ওটা চলে যাচ্ছে হচ্ছে ধানবাদ টাউনের দিকে। আর এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে তোপচাঁচি। তোপচাঁচি এখান থেকে আর ওই নেই করে ওই 20-22 কিলোমিটার হয়তো আর হবে। আমরা কিন্তু ভালোই এসছি, মোটামুটি ঠিকঠাকই আসছি। এই গোবিন্দপুর থেকেই ডান দিকে যদি আপনি চলে যান তাহলে চলে যাবেন হচ্ছে গিরিডি। আর গিরিডিতেই যেতে পড়বে হচ্ছে উশ্রী নদীর ঝর্ণা। সেই উশ্রী নদীর ঝর্ণা কিন্তু আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন। আমি ধানবাদের যে লোকাল সাইট সিনগুলো আছে সবগুলোই কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। আর এই পর্বে আপনারা দেখবেন হচ্ছে তোপচাঁচি ড্যাম, আর পরশনাথ যে পাহাড়, শিখরজি মন্দির, আর ওখানে এই যে পাহাড়টা কীভাবে ওঠে ওইগুলো সব এই ব্লগে দেখতে পাবেন। এখান থেকে বাঁদিকে যাচ্ছে হচ্ছে পূর্ণিয়া, সিন্দ্রি। আচ্ছা, এইটা হচ্ছে গোবিন্দপুর মোড়। খুব জমজমার জায়গা, একদম জমজমার জায়গা। খুব সাবধানে এখানে দেখে শুনে গাড়ি চালাবেন। এখানে লোকজন প্রচুর আনাড়ি, যেদিক থেকে পাচ্ছে চলে আসছে লোকজন। কি সিন ভাই, সেরা সেরা।
দেখতে পাচ্ছেন ওদিকে পরেশনাথ পাহাড়, অসাধারণ সুন্দর দেখতে লাগছে, অসাধারণ সুন্দর। ব্যাস, মন ভালো হয়ে গেল। এইরকম রাস্তা থাকলে আর কিছু চাই না ভাই জীবনে। সামনে পুরো পরেশনাথের হিল রেঞ্জ, ব্যাপক ব্যাপক। সময় হয়েছে দুপুর 12টা 10, আর পৌঁছে গেছি হচ্ছে তোপচাচি। এটা হচ্ছে মেন রোডের উপরেই আছি, NH-19-এর উপরে। এবার এখান থেকে একটা কাট আউট আছে, কাট আউট থেকে বাঁদিকে বেঁকে আর এখান থেকে 3.5 কিলোমিটার দূরেই হচ্ছে তোপচাচি ড্যাম। তো চলুন ওই কাট আউটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে কোন কাট আউটটা দিয়ে ঢুকবেন। দেখবেন তোপচাচি লেখা আছে, একটা বাজার পড়বে, তারপরে আরও 2 কিলোমিটার এগিয়ে আসবেন। এবারে এখান থেকে আমাকে সার্ভিস রোড ধরতে হবে, এই রোডটা ধরে এবারে সোজা যেতে হবে। এই হচ্ছে তোপচাচি ড্যামে যাওয়ার রাস্তা, সুন্দর রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে তোপচাচি যাওয়ার রাস্তা। জায়গাটা কিন্তু একেবারে অনবদ্য, আর বৃষ্টি হয়েছে, চারদিকে সবুজ আর সবুজ, ব্যাপক সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, তোপচাচি ড্যামে এন্ট্রি করতে কিন্তু পয়সা লাগে। বাইকের জন্য নিল হচ্ছে 15 টাকা, আর 3 হুইলার মানে টোটো অটো 50, শুটিং করতে গেলে 2000, আর কার জিপ এসবের জন্য হচ্ছে 100 টাকা, আর বাসের জন্য হচ্ছে কিন্তু 200 টাকা। চলে এসেছি তোপচাচি ড্যামে, অসাধারণ সুন্দর জায়গাটা রে, আহারে আহারে, দারুণ দারুণ। দেখুন খালি, অসাধারণ সুন্দর জায়গাটা, বুঝতে পারছেন? ব্যাপক ব্যাপক, বাইক নিয়ে আসলে মজাই আলাদা সব জায়গায়। সময় হয়েছে দুপুর 12:30, আর আমি এসে পৌঁছে গেছি হচ্ছে তোপচাচি ড্যামে। এটা হচ্ছে তোপচাচি ড্যাম, খুব সুন্দর ড্যামটা কিন্তু, যাই বলুন না কেন অসাধারণ সুন্দর ড্যামটা। আর ওদিকেই হচ্ছে পরেশনাথ পাহাড়, ওদিকে কিন্তু যাওয়া যায়, এই মানে গ্রামের রাস্তার ভেতর দিয়ে যেতে হয়। ওদিক দিয়ে আপনারা যাবেন না, বড় রাস্তা দিয়ে হাই রোড ধরবেন। ডুমরি বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে ঘুরলেই আপনারা গিরিডি যাওয়ার রাস্তায় পরেশনাথ পেয়ে যাবেন। এই যে এই পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা পুরো পরেশনাথের রেঞ্জ, একদম মেঘে ঢেকে আছে। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, একদম সবুজে মুড়ে আছে পুরো, ব্যাপক দেখতে লাগছে। আর এইরকম রাস্তা, সময় 1টা 10, চলে এসেছি হচ্ছে পরেশনাথ মন্দিরের, ওই বাবা রে, একদম কাছে। এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে আমাকে, আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে গিরিডির দিকে। এখান থেকে গিরিডি 25 কিলোমিটার। এই যে এটা হচ্ছে পরেশনাথের গেট। তাহলে এবার ভিতরে এন্ট্রি করা যাক। এখান থেকে আর দেখাচ্ছে হচ্ছে 4 কিলোমিটার। এটা একটুখানি পাহাড়ি রাস্তা টাইপের আছে। আমার ইচ্ছা ছিল আজকে পরেশনাথ মন্দির দর্শন করে, এখানে বাইক পাওয়া যায়, তো মন্দির দর্শন করে নিয়ে তারপরেতে গিরিডি চলে যাবো, গিরিডিতে গিয়ে থাকবো। কিন্তু এখন বেলা হয়ে গেছে প্রায় 1টা 11, 1টা 10 বাজে। সেটাই ভাবছি যে যাব কি না, সেটাই দেখা যাক গিয়ে কি পরিস্থিতি হয়। একা আছি, যেরকম বুঝবো সেরকম করব। 1টা 14 বাজে, 330 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মধুবন। এই মধুবনই হচ্ছে পরেশনাথের মানে এন্ট্রি গেট, মানে এটাই হচ্ছে বেস পয়েন্ট। এখান থেকে ট্রেক করে, তারপরে ডুলি করে, আপনি বাইকে করে যেতে পারেন হচ্ছে একদম সোজা পরেশনাথ পাহাড়ের উপরে।
তো দেখি কি করা যায়, ভাবনা চিন্তার মধ্যে আছি এখন আমি। এখানে থেকে যাব নাকি গিরিডিতে চলে যাব সেটাই ভাবছি। সময় হচ্ছে দুপুর 2টো, আর ট্রেকিংয়ে যাচ্ছি। ট্রেকিংয়ে বাইকে করে যাচ্ছি। 1200 টাকা বলছিল, 1000 টাকা নিয়েছে। আর এখানে বাইক রাখার ব্যবস্থা আছে, আপনারা বাইক রাখতে পারেন। আর ব্যাগ, হেলমেট এগুলো কিন্তু জমা করে দিতে পারেন। চলুন তাহলে উপরে যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, বাইকগুলো পুরো সেই খেলনা পুতুলের মতো ঘুরছে। দেখুন আমার বাইকটা খালি উঠছে, দেখুন দেখাচ্ছি। ওই যে ওইটা আমার বাইকটা বুক করেছি, উঠছে দেখুন। বাপ রে বাপ, এই অফ রোডের মধ্যে দিয়ে যেতে হবে। ये ट्रेकिंग का रूट है। हाँ लोकल को काट दिया है चला। থাকো अभी चलिए न भैया आगे खुद आप देखिएगा ना। যন্ত্রণা জানি, কিন্তু এক্সপিরিয়েন্স 4500 ফিট উপর উঠবো আজকে। 8 ঘন্টা কি রাস্তা, ফোন আর স্টেবিলাইজেশন হচ্ছে না আজকে। তো রাস্তাটা খালি এনজয় করুন, রাস্তাটা খালি দেখুন খালি। ভাই এটা কিন্তু ট্রেকিং রুট, দেখতে পাচ্ছেন কত সুন্দর। বাবা উঠছে এ ভাই সাব, ট্রেকিং করে এই যে নামছে, ট্রেকিং করে বিশাল স্টিল। চড়াইটা খালি দেখুন একবার, ওরে বাপ রে। अभी भी कुछ नहीं है, अभी टेलर भी नहीं है, जरा ऊपर बाकी है। আচ্ছা দেখুন, এরকম ট্রেকিং এর জন্য বিভিন্ন জায়গাতে সেট করা আছে, যাতে বৃষ্টি বৃষ্টি হাত থেকে বাঁচতে পারেন। এখানে আপনার ট্রেকিং এর পথে কিন্তু খাবার দাবারের দোকানও পেয়ে যাবেন টুকিটাকি, এরকম রেস্ট করারও জায়গা পেয়ে যাবেন কিন্তু। এইরকম কিছু রাস্তার উপর দিয়ে কিছুটা কিন্তু আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। এখানে এই যে সিঁড়ি আছে সামনে, দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাকে বাইক নিয়ে যাবে না। তাও তো আমি এখানে অনেক সুস্থভাবে উঠছি। সব যারা হেঁটে হেঁটে উঠতে হয় কিন্তু খুব কষ্ট, এত স্টিপ না পাহাড়গুলো, অত্যাধিক স্টিপ। যাই হোক, আর ট্রলি করে গেলে আপনাদের নেবে হচ্ছে 8000 টাকা ওজন বুঝে। এটা উঠছে দেখুন, এরা এরমভাবে উঠে যাচ্ছে, বাপ রে বাপ। এবার আমাদের ড্রাইভার দাদা আসছে, উঠবে দেখুন কিরমভাবে, কিরম উঠছে এরা, বাপ রে বাপ। এখানে চলে এসেছি, একটা বাইক যে পর্যন্ত আসে ওই পর্যন্ত চলে এসেছি। এখান থেকে 600 মিটার আপনাকে হেঁটেই যেতে হবে। আর এই রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, এখানে বাইক আর যাবে না। আর আমাকে দেখে বুঝতেই পারছেন, এটা হচ্ছে ঘামে আর মেঘে, এই দুটোই মিশে গেছে। যেমন আমে দুধে মিশে যায়, তেমনি ঘামে আর মেঘে আমি মিশে গেছি। ব্যাপক সুন্দর, সেই ভীমাশঙ্করে যেরকম ফিল ছিল একদম ওরকম, দারুণ সুন্দর লাগছে। বুঝতে পারছেন কিনা জানি না, আমার দুদিকে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। দারুণ সুন্দর, দারুণ লাগছে, আর সেই হাওয়া দিচ্ছে ব্যাপক।
এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে এলাম, এখান দিয়ে এখানে এসে জুতো খুলতে হবে আপনাদেরকে, দিয়ে এই যে সিঁড়ি, যেন মনে হচ্ছে স্বর্গে ওঠার সিঁড়ি। উফ, এখান দিয়ে 100খানা সিঁড়ি পেরোলেই পরশনাথ মন্দির। এই হচ্ছে পরশনাথ মন্দির। বাপরে বাপ, অপূর্ব সুন্দর, অপূর্ব। এখানে মন্দির বলতে কিছু নেই, এখানে চরণ পাদুকা আছে, আর জৈনদের এটা তীর্থস্থান। আমরা যেরকম কাশিতে যাই মোক্ষদেবের উদ্দেশ্যে, জৈনরা তেমনি এই পরশনাথ পাহাড়ে এইখানে আছে শিখরজির মন্দিরে মুখ্যলাভের উদ্দেশ্যে। যাই হোক, অসাধারণ সুন্দর, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। দেখুন এরা গাড়িগুলোকে কিভাবে ওঠায়, দেখুন খালি, মানে কিছু বলার নেই। দেখুন দেখুন গাড়িটাকে উঠিয়ে দিচ্ছে, আমার ড্রাইভারটা নেমে যাচ্ছে। আমরা ভাই কত রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে যাই কিনা, রিস্ক হয়ে যায় বলে, আর এরা কীভাবে রিস্ক নিয়ে যাতায়াত করছে অফ রোড। এরা আমরা কত দামি দামি বাইক নিয়েও লাদাখে অফ রোড করতে ভয় পাচ্ছি, আর এরা এইসব রাস্তায় এইভাবে গাড়ি উঠিয়ে দিচ্ছে। এদেরকে দেখে সত্যি স্যালুট। এদের ভাই ভগবান আলাদাই পাওয়ার দিয়েছে, যাই বলুন না কেন। শিখরজি থেকে নামার সময় একটা মন্দির পড়বে, এই আর মোটামুটি 1 কিলোমিটার মতো আছে, ঠিক তার আগেই একটা জৈন মন্দির পড়বে, তো ওইটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর উপর থেকে নামলাম, কান পুরো বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে জৈন মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। আর এই মন্দিরগুলোতে কিন্তু সব কোনো দেবতা আপনি দেখতে পাবেন না, এখানে শুধু পায়ের ছাপ দেখতে পাবেন খালি, চরণ পাদুকা যেটাকে বলে। এখানে একটা সুন্দর এরকম গোল্ডেন কালারের মন্দির আছে। আমি আর মন্দিরের ভেতরে ঢুকছি না, আমার এই জুতোটা খুলে, এই জুতো খুললে আবার পরা খুব চাপের ব্যাপার। मंदिर कौन सा मंदिर है? ये 24 जैन तीर्थंकर का मंदिर है। ये जो एरिया, जो मंदिर एरिया है, यहाँ पर कितनी मंदिर है? 24। कितना मंदिर है यहाँ पर? 26 शायद ना, सब तीर्थंकर का यहाँ पर चरण पादुका है। अच्छा अच्छा, এই সব ভাইগুলো আমার সাথে দেখা করতে এসছে, বলছে চ্যানেলের নাম কি, ট্রাভেল উইথ ত্রিশিত। এটা হচ্ছে যে 24 জন জৈন তীর্থঙ্কর আছে সবার এখানে মন্দির, এখানে 24খানা মন্দির আছে। চলে এসেছি গাড়ির সামনে, যেখানে রেখেছিলাম গাড়ি, পার্কিং 50 টাকা খালি নিয়েছে। এবার এখান থেকে চলে যাবো হচ্ছে গিরিডি। গিরিডি এখান থেকে মোটামুটি ওই 29 কিলোমিটার মতো, আর গিয়ে ওখানে হোটেল নেবো, এবার খাওয়া দাওয়া করতে হবে। আর পুরো বিধ্বস্ত হয়ে যা, মুখ চোখ থেকে বুঝতে পারছেন, ফ্রেশ হতে হবে এবারে। সময় হয়েছে এখন সন্ধ্যে 7টা, আর আমি গিরিডিতে একটা হোটেলে আছি, হোটেল অশোকা ইন্টারন্যাশনাল, একদম গিরিডি স্টেশনের সামনেই। এই হোটেলটা একমাত্র ঠিকঠাক ছিল, আর অন্য যে কোনো হোটেল ভালো ছিল না। আচ্ছা, চা খাচ্ছি, হ্যাঁ, মানে লাল চা খাচ্ছি, এটা কিন্তু কোনো রকম অন্য কোনো পানীয় নয়, আপনারা ভুল করবেন না। যাই হোক, আমি ওসব খাই না। আজকে সারাদিন একটা হেক্টিক জার্নি গেছে, আর এখন রুমে এসে বসে আছি, একটু রিল্যাক্স হচ্ছি, রেস্ট নেবো এবারে। আর আজকে কিন্তু জার্নিটা বেশ ভালোই ছিল। আর আমি ভেবেছিলাম যে পরশনাথ আর এটা ভিডিওটা একটাই করব, আর অন্য আর একটা যেটা আছে ধানবাদের লোকাল সাইটসিইংগুলো, সেগুলো আর একটা ভিডিওতে রাখবো, সেটা করব না, একটাই ভিডিও রাখবো। কলকাতা থেকে পরশনাথের ওঠাটা, দর্শন, আর কালকে সকালবেলা যাবো হচ্ছে উসি ফলস আর মাইথন ড্যাম দেখে কলকাতা ব্যাক। তো ওই দুটো মানে উসি আর মাইথন ড্যাম এই ভিডিওতেই থাকবে। তাহলে আজকের মতো আমি এখানেই গুড নাইট বলছি, কাল দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনার সাথে মোটর ব্লগিং সেট আপে। আর এই হোটেলটায় আমার ভাড়া পড়েছে হচ্ছে 1700 টাকা, 1800 টাকা বলছিল, শেষে 1700 টাকা রাজি হলো। আমি 1500 থেকে 1700 পর্যন্ত গেছি। গুড মর্নিং সকলকে। 17 জুলাই সোমবার, আর সময় হয়েছে এখন সকাল 9:30। কাল রাত্রিবেলা আমি গিরিডিতে এসেছিলাম, গিরিডিতে এসে একটা হোটেলে স্টে করেছি, হোটেল অশোকা ইন্টারন্যাশনাল। আর এইখানে ওদের নাম্বার পেয়ে যাবেন, এই যে এটা হচ্ছে নাম্বার। তো আপনারা এখানে যদি আসেন, যদি দরকার পড়ে কল করে নিতে পারেন। আর এখন আমি যাবো হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার দূরে উশ্রী ফলস আছে। আর আজকে আমার কিন্তু কলকাতা ফেরার পালা। এবার কলকাতা ফেরার পথেই মানে উশ্রী ফলস পড়বে, মাইথন ড্যাম পড়বে আসানসোলের আগে।
তো এগুলো দেখতে দেখতে চলে যাব। আপনারা যারা ট্যুর প্ল্যানটা সাজাবেন, যারা এরমভাবে ট্যুর প্ল্যানটা সাজাবেন, তাহলে জিনিসটা সিকোয়েন্সে ঠিকঠাক হবে। মানে পরশনাথ দেখলেন, দেখে গিরিডি চলে এলেন, গিরিডিতে এক নাইট স্টে করলেন, স্টে করার পরে আপনারা উশ্রী ফলস দেখে মাইথন ড্যাম দেখে বাড়ি ফিরে যান। কেননা পরশনাথ হিলসে প্রচুর কিন্তু মানে মধুবন যেটা পরশনাথের বেস ক্যাম্প, সেখানে কিন্তু হোটেল আছে, কিন্তু ওই যে মানে প্রচুর ভাড়া। মানে আমি যেটা এই ডিলাক্স রুমটায় 1700 টাকায় আছি গিরিডিতে, সেখানে এই ডিলাক্স রুমটায় আপনারা পাবেন হচ্ছে 3 থেকে 3,500 টাকায়। আমি কথা বলেছিলাম 2-1টা হোটেলে, আর নর্মাল যেগুলো সেগুলো পুরো নর্মাল একদম, মানে একদমই বেসিক। মানে ওটা যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের জন্য পোষাবে না, এবং তার ভাড়া হচ্ছে 1500 থেকে 1700 টাকা। তাই জন্য আপনাদের সাজেস্ট করবো যে যদি এই ট্রিপটা করেন তো পড়াশোনা দেখে এসে গিরিডিতে চলে আসুন। গিরিডিতে আপনারা কিন্তু অপশান বেশি পাবেন, মানে খাওয়া বলুন, দাওয়া বলুন, তারপরে থাকা, সমস্ত কিছু কিন্তু এখানে মানে ঠিকঠাক সুবিধা পাবেন। আর এখান থেকে আপনি গাড়ি ঠাড়ি সব পেয়ে যাবেন এই বিভিন্ন আশেপাশে জায়গাগুলো ঘোরার। যাই হোক, চলুন আর কথা বাড়াচ্ছি না, বাইরে যাব, গাড়িতে লাগেজ লোড করবো। লাগেজ এখানে রেডি করে ফেলেছি, লাগেজ লোড করে আমরা যাব হচ্ছে উশ্রী ফলসে। উশ্রী ফলসে গিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। সময় হচ্ছে এখন সকাল 10:55, চলে এসেছি হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত উশ্রী ফলসের সামনে। আর হোটেল থেকে সময় লাগলো ওই 10 মিনিট মতো। উশ্রী ফলসে এসে ভাই মনটা পুরো ভালো হয়ে গেছে। সহজ পাঠের বইতে আমরা পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড়ই বিশ্রী। আজকে সেই বিশ্রী দিন নয়, আজকে আমি সেই ভালো দিনে দেখতে এসেছি ঝাড়খণ্ডের বিখ্যাত উশ্রী ফলস। আপনারা দেখুন এই উশ্রী ফলসের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে এই বর্ষাকালে। জল একদম ফুল ফোর্সে নিচের দিকে নেমে আসছে। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা দেখতে থাকুন উশ্রী ফলস। আর ওইখানে কিন্তু নিচেও নামা যায়, জলের বেশি কাছাকাছি যাবেন না। ওই ছেলেগুলোকে দেখুন জলের কাছাকাছি গেছে, এসব করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন নাই। জলে কিন্তু ব্যাপক ফোর্স আছে। কিন্তু এত সুন্দর এই উশ্রী নদীর ঝর্ণা, ব্যাপক সুন্দর লাগছে, ব্যাপক। মানে আপনারা কখনো ঝাড়খণ্ডে বা মধুপুরে যদি বেড়াতে আসেন, দেওঘর আসেন, তাহলে অবশ্যই উশ্রী নদী একবার ভিজিট করবেন। অসাধারণ সুন্দর লাগবে এই উশ্রী নদী। আমার তো যেতে মন চাইছে না, আর জলের ছাড় যা ফোন টোন সব ভিজে যাচ্ছে। আর আমিও পুরো ভিজে গেছি, আমার এই পাতলা জামা। হয়ে গেল আমার উশ্রী নদী দেখা, আর ফোনের ক্যামেরার লেন্স ভিজে গেছে। আর এবার এখান থেকে চলে যাবো হচ্ছে মাইথন ড্যাম, যেটা হচ্ছে এখান থেকে প্রায় 80 কিলোমিটার। ওটা হচ্ছে আসানসোল আর ঝাড়খণ্ডের বর্ডারে। তো চলুন একদম মাইথন ড্যামে গিয়ে আপনার সাথে আবার দেখা হবে। আমরা যে উশ্রী নদীর ঝর্ণা দেখতে গেছিলাম, এটাই হচ্ছে সেই উশ্রী নদী। দেখতে পাচ্ছেন এখানে দেখে বোঝাই যাচ্ছে না নদীটা ওইখানে গিয়ে অতটা স্পিডে নামছে। ওই যেখানে যেখানে ঢাল আছে ওখানে ওখানে বোঝা যাচ্ছে যে কতটা স্পিড আছে। এমনি কিন্তু নদীটা নর্মাল প্রবাহমান। উশ্রী নদী হচ্ছে ঝাড়খণ্ডের বরাকর নদীর উপনদী। আর আমরা এখন বরাকর নদীর উপরেই মাইথন ড্যাম দেখতে যাচ্ছি। সময় হচ্ছে এখন দুপুর 12:50, আর আমি পৌঁছে গেছি হচ্ছে ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ড্যাম, ভারতবর্ষ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ড্যাম মাইথন ড্যামে। আর মাইথন ড্যামে আসতে আমার সময় লাগলো ওই উশ্রী ফলস থেকে 1.5 ঘন্টা মতো। যাই হোক, রাস্তা কিন্তু খুব সুন্দর। আর মাইথন ড্যামে এসে এই ড্যামের যা মানে ভয়ঙ্কর রূপ, এটা দেখেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, একদিকে তো ড্যামের শান্ত জল, আর একদিকে মানে জল একবারে বিরাট, একবারে তার ধোঁয়ার মতো বইছে একবারে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর এই মাইথন ড্যাম 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এই মাইথন ড্যামের সামনেই রয়েছে হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দির। আর সেই জন্য মাইথনকে বলা হচ্ছে মায়ের স্থান বা মায়ের বসবাস করার জায়গা। আর কল্যাণেশ্বরী মন্দির আপনাদেরকে দেখাবো, তবে আপনারা মাইথন ড্যামটাকে একবার দেখুন। আমি ওই দিক থেকে এলাম, ওটা হচ্ছে ঝাড়খণ্ডের দিক থেকে। আর এই ব্রিজটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের সীমানা নির্ধারণ করছে। আর ওই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমি ওই দিকটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন, এই দিকে হচ্ছে মাইথন ড্যামের, এটা হচ্ছে ড্যাম। এই যে এটা হচ্ছে ড্যামটা, সুন্দর লাগছে, বেশ দারুণ সুন্দর ড্যামটা। এখানে কত জল, কত শান্ত দেখতে পাচ্ছেন। আর ওই দিকে নৌকা চলছে, বোটগুলো চলছে। আর এখানে কিন্তু এরকম ফটো তোলার নিষেধ লেখা আছে, কিন্তু সবাই এখানে ফটোগ্রাফি করছে। যাই হোক, এটা হচ্ছে এক দিকটা। আর অপর দিকটা যদি দেখেন পুরো মাথা খারাপ হয়ে যাবে। দেখুন এদিকটা জলটা এবারে ছাড়ছে,
এই দেখুন জল দেখছেন, বাপরে মাথা খারাপ করা জল। এই মাইথন ড্যাম হচ্ছে বরাকর নদীর উপর অবস্থিত। ওইদিকে না একটা জায়গা আছে, ওইখানে লোকজন দেখতে পাচ্ছি, ওই যে দাঁড়িয়ে আছে লোকজন, ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। কেন ওইখানে গেলেই ড্যামের যে সামনে দিয়ে যে ফ্রন্ট ভিউটা সেটা আপনাদেরকে একবার দেখাতে পারবো, দেখি যাওয়া যায় কিনা। এখন এখান দিয়ে মাইথন বাঁধকে কেমন দেখে জলটা আসছে দেখছেন, পুরো দানবের মতো জলটা আসছে, বাপরে বাপ। আর এরকম একটা জায়গা আছে, ঘুরে ঘুরে নিচে এলাম এইখানে এই ছবিটা খালি তোলার জন্য। সময় হয়েছে দুপুর 1:23, আর ওই মাইথন ড্যাম থেকে মোটামুটি 3.5 কিলোমিটার জার্নি করে চলে এসেছে এখানকার অন্যতম একটা বিখ্যাত মন্দির কল্যাণেশ্বরী মন্দির, তো দেখে আসি দুর্গা মন্দির। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়ার পিছনের একটা রাস্তা, আর এদিক দিয়ে একটা ছোট্ট জলধারা নেমে যাচ্ছে, পাহাড়ি ঝর্ণা, দারুণ সুন্দর। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, করবেন না এসব। এই হচ্ছে মন্দির চত্বর। মাইথন ড্যামে অবশ্যই দেখে যান এই বর্ষায় মাইথন কেন, বর্ষায় যে কোনো ড্যামেরই সৌন্দর্য কিন্তু অসাধারণ সুন্দর। আর আজকের এই ভিডিও এই মাইথন ড্যামে এসে আমি শেষ করলাম। অনেক বড় ভিডিও হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু একটা ভিডিও হলে কী হয় আপনাদের দেখতে সুবিধা হয় যে মানে কি দেখবেন কি না দেখবেন, আর ওই জন্য আর এক্সট্রা করে কোনো ভিডিও বানালাম না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যেটা নতুন কোনো ভিডিও ছাড়লেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে অন্য কোনো বর্ষার সুন্দর দেশে, জলপ্রপাতের দেশে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম মাইথন ড্যাম।